আজ পূর্ণিমার রাত, চারিদিক বেশ পরিষ্কার। রাখালপুর গ্রামের পাশে গভীর জঙ্গলের ভেতরে দামি গাছ পাওয়া যায়। হরি আর জগা চুপি চুপি সেই জঙ্গলে চলে যায় গাছ কাটতে। তাড়াতাড়ি চল, গাছ কেটে ভোরের আগে বাড়ি ফিরতে হবে। আরেকটা কথা, জঙ্গলের ভেতরে অনেক কিছু দেখতে পাবি, অনেক কিছু শুনতেও পাবি। কোনো কিছুই কান দিবি না, কিছু দেখেও না দেখার ভান করবি। কিন্তু আমি যে শুনেছি এটা ভূতের জঙ্গল, পূর্ণিমার রাতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের লোকে তো অনেক কিছুই বলে, সব কথা কি বিশ্বাস করতে হয়? আরে বাবা, আমি তো তোর সঙ্গে আছি, চল। শোন, ওই যে সামনের ভাঙা বাড়িটা দেখছিস, যত নষ্টের গোড়া ওই জমিদার বাড়িটাই। শুনেছি এক সময় জমিদার এইখানে জলসাগর বসাতো। আমিও দাদুর কাছে অনেক গল্প শুনেছি এই জঙ্গলের, ইচ্ছে থাকলেও ভয়ে কোনোদিন এই পথে আসিনি। এবার চল, হাতে সময় কম, কাজে লেগে পড়তে হবে। আবারও বলছি, ভয় পাবি না, আমি সঙ্গে আছি। এই গাছটা তুই কাটবি, আমি ওইদিকে আছি। কিরে হরি, তোর হলো? এই তো ডালপালা কাটবো। এখন থাক, কাল দেখা যাবে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। এদিকে হরির চোখ যায় কি যেন একটা ঝলমল করছে। হাতে নিয়ে দেখতে পায় একটি রূপোর নূপুর, বেশ মূল্যবান। তাই সে জগাকে ডাকে। জগাদা, ও জগাদা, একটা বেশ বড় রূপার নূপুর পেয়েছি। শহরে গিয়ে বিক্রি করলে বেশ ভালো টাকাই পাওয়া যাবে, তুমি কি বলো? তোকে কতবার বলেছি, কুড়িয়ে পাওয়া কোনো জিনিস হাত দিবি না। এই জমিদার বাড়ির জঙ্গলটা অভিশপ্ত। যদি ভালো চাস তাড়াতাড়ি ফেলে দে, না হলে কিন্তু বিপদে পড়ে যাব। হরি সঙ্গে সঙ্গে নূপুরটি ফেলে দেয়, আর ঠিক তখনই চারিদিক থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। এ আবার কেমন শব্দ? কেন জানি ভয় লাগছে। দেখো, আমি কিন্তু নূপুরটা ফেলে দিয়েছি। শোন, তুই আমার পাশে চলে আয়। এমন ভয়ঙ্কর শব্দ আমি জীবনেও কোনোদিন শুনিনি ভাই। নিশ্চয়ই এটা ভূত হবে জগাদা। এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এই গাছের টুকরো কাঁধে নিয়ে এক্ষুনি কেটে পড়ি। হরি আর জগা গাছের টুকরো কাঁধে নিয়ে এগিয়ে চলেছে। ঠিক তখনই একটি ডাইনি গাছের উপরে বসে পড়ে, কিন্তু ওরা দেখতে পায় না। হরি বুঝতে পারে ওর শরীরটা ভারী হয়ে আসছে, পা ফেলতে কষ্ট হচ্ছে। যত সময় যাচ্ছে গাছের ওজনও বেড়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে এসে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। কিরে হরি, তোর শরীর ঠিক আছে তো? তোকে দেখে কেমন যেন লাগছে, এই অল্প কাজে তুই ক্লান্ত হয়ে গেলি। তোমাকে আর কি বলবো জগাদা, শুধু আমার শরীর নয়, আমার পা দুটোও ভারী হয়ে আছে, চলতে পারছি না।
কিরে, তোর পায়ে ওইটা কি? এ বাবা, তুই নুপুর পরে আছিস? তোকে না বললাম ফেলে দে। ইস, আমার কথা না শুনলে না কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। তোকে কতবার বললাম এই জঙ্গলটা অভিশপ্ত, এখানে পুরনো কোনো জিনিস ধরবি না। আরে বাবা, আমি তো তোমার সামনেই ফেলে দিলাম, তাহলে তাহলে কি করে এসে আবার পায়ে লেগে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, এবার চল তান্ত্রিকের বাড়ি আগে যাই। এটা হচ্ছে তান্ত্রিক মহারাজের বাড়ি। মহারাজ, মহারাজ বাড়ি আছেন? আমার কেমন লাগছে জগাদা, চোখ দুটি জ্বালাপোড়া করছে। কে ডাকে? কে তোমরা? এত রাতে আমার কাছে কি চাই? মহারাজ, ও আমার বন্ধু হরি, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ওকে একবার দেখুন না। এভাবে তো বললে হবে না। হয়েছেটা কি আমাকে খুলে বলো। মহারাজ, আমরা ওই ভূতের জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলাম। হরি একটা নুপুর কুড়িয়ে পায়, অবশ্য সঙ্গে সঙ্গে ফেলেও দেয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর পায়ে লেগে আছে। এটা তো যোগেশ্বরীর এক পাটি নূপুর। এই নূপুর যে ধরবে অথবা যে স্পর্শ করবে, যোগেশ্বরী তাকে কোনোদিনও ছাড়বে না। মহারাজজি, হরি কিছু জানতো না, ভুল করে ধরে ফেলেছে, একটা বাঁচার উপায় বলে দিন না। ভেবো না, আমার ঘরে নিয়ে এসো, দেখি কি করতে পারি। না 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 না, আমি তোমার ঘরে যাব না। তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনি না? আমি তোমার ঘরে যাব না। এটা হরি নয়, এটা যোগেশ্বরীর আত্মা কথা বলছে। ওকে ধরে নিয়ে আমার ঘরে আয়। তুমি আমাকে ধরতে পারবে না, আমি পালিয়ে রাজবাড়ি চলে যাব। হরি দাঁড়া, ওদিকে যাস না হরি, আমার কথা শোন হরি। হরি, কোথায় আছিস? কি যে করি এখন, এই জঙ্গলে পাগলটাকে কোথায় আমি খুঁজবো? তোমরা আমাকে আর ধরতে পারবে না। হরি ভাই, নিচে নেমে আয়, পাগলামি করিস না। আমি হরি নই, আমি যুগেশ্বরী। যদি ভালো চাস এখান থেকে চলে যা, হরিকে আমি কোনো দিন ছাড়বো না। দেখ যোগেশ্বরী, ছেলেটা কি তোর কোনো ক্ষতি করেছে? নুপুরটা তো ফেরত দিয়ে দিয়েছে, এবার ওকে ছেড়ে দে। যে আমার নুপুর একবার স্পর্শ করবে সে আমার হয়ে যাবে, আমি তাকে কোনো দিন ছাড়বো না। তুই ফিরে যা, না হলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। আমি জানি কি করে এই যোগেশ্বরীকে শায়েস্তা করতে হয়, তবে যা করতে হবে আজ রাতেই, না হলে হরিকে নিয়ে যোগেশ্বরী চিরদিনের মতো হারিয়ে যাবে। এই তো তুই বুঝতে পেরেছিস, হরিকে আর কোনোদিন আমি ফেরত দেব না। এবার ভালোই ভালোই জঙ্গল থেকে কেটে পড়। হরিকে বাঁচানোর একমাত্র উপায় হলো ওর পায়ের নুপুর ছিঁড়ে ফেলতে হবে অথবা খুলে ফেলতে হবে। শোনো, আমি যখন মন্ত্র জপ করে অগ্নিবাণ নিক্ষেপ করব, ঠিক তখনই তুমি লাঠির টুকরো ছুঁড়ে মারবে ওর পায়ে। এই সুযোগ, মারো ওর পায়ে। ওই দেখো, একটি হাত নূপুরটি নিয়ে চলে যাচ্ছে।
যাও, হরিকে নিয়ে বাড়ি চলে যাও। এবার তোমরা বিপদ মুক্ত।